হাইকোর্টে ধাক্কা পার্থ চট্টোপাধ্যায়। পার্থ সহ 5 অভিযুক্তের জামিনের আবেদন খারিজ হলো। পার্থ সুবীরেশ কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসপি সিনহার জামিনের আবেদন খারিজ হয়েছে হাইকোর্টে। হাইকোর্টে ধাক্কা পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। পার্থ সহ 5 অভিযুক্তের জামিনের আবেদন খারিজ। পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা এদের জামিনের আবেদন খারিজ হয়েছে হাইকোর্টে। 5 অভিযুক্তের জামিনের আবেদন খারিজ। হাইকোর্টে ধাক্কা পার্থ চট্টোপাধ্যায়। আইনজীবী ফিরদৌস শামীম কি বলেছেন শুনব। রাজ্য এখনো পর্যন্ত এই মামলায় স্যাংশন দিচ্ছে না ট্রায়াল স্টার্ট করার জন্য। বারবার এই তথ্য উঠে এসেছে। শুধু তাই না, ফুড সার্ভিস কমিশন অ্যাক্টে 5 সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছিল এর কোনো প্রভিশন নেই। আদালতের কাছে সেটা উন্মোচিত হয়েছে যে 5 সদস্যের কমিটি এই পার্থ চট্টোপাধ্যায় তিনি তৈরি করেছিলেন এবং সেই ফ্যাক্ট উঠে এসেছিল আদালতের সামনে। আদালত সেই কমিটিটিকে ইলিগাল কমিটি ডিক্লেয়ার করেছে। পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী মানুষ ছিলেন। তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী শুধু নয়, কোর্ট আনকোর্ট তিনি এই তৃণমূল কংগ্রেসের 2 নম্বর মন্ত্রী ছিলেন, মানে শাসক দলের 2 নম্বর ব্যক্তি। মন্ত্রিসভায় তার ধারে ভারে তিনি এতটাই প্রভাবশালী ছিলেন। সেই পার্থ চট্টোপাধ্যায়ের স্যাংশন দেবে না রাজ্য, এটাই স্বাভাবিক। এবং রাজ্য স্যাংশন না দিয়ে রেদার রাজ্য এটা প্রমাণ করে দিচ্ছে যে রাজ্য বেসিক্যালি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একেবারে ইচ্ছুক নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।